আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটা ভিন্ন ধর্মের টপিক নিয়ে আজকে আলাপ করব। আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিছু ইকুইপমেন্ট আছে, এগুলোর ব্যবহার আছে এটার মধ্যে। অ্যাকচুয়ালি যেটা নিয়ে কথা বলতেছি আজকে অ্যাকচুয়ালি লেআউট, বিল্ডিং এর লেআউট, যেটা আমাদের শুরুতেই করতে হয়। বিল্ডিং এর লেআউট এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটাতে যদি আমরা ভুল করে যাই তাহলে আসলে সব দিকেই ভুল হয়ে যাবে। ভুল বলতে একটা লেআউট দেওয়ার সময় আমাদের যে সকল বিষয়গুলো খেয়াল রাখা উচিত বা যেসব বিষয়গুলো বিবেচনা করে আমাদের লেআউটটা দেওয়া উচিত, অনেক সময় আমরা এই সকল বিষয়গুলো বিবেচনা করি না। বিবেচনা না করার কারণে কি হবে, আমাদের অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল, এগুলো সঠিকভাবে না উঠলে কি হবে, আমরা যখন ব্রিক লেআউট দিব সেখানে ভুল হবে, আমরা যখন টাইলস করব সেই জায়গাগুলো ভুল হবে। সর্বোপরি এই জায়গাগুলো অনেক জায়গাগুলোতে ভুল চলে আসবে। তো লেআউট দেওয়ার সময় আমাদের এই সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন আমাদের অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে অনেক সময় সুতা আমরা লাগাই, সুতা দিয়ে আমরা লেআউট দিই, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় কি লেভেল ভিন্নতার কারণে। এইটার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা সুতা ওয়াটার লেভেলে হইতে হবে, ডানে বামে ABCD যেভাবে আমাদের গ্রিড লাইন গুলো রাখা আছে, এবং 1 2 3 4 5 6 করে যেটা গ্রিড লাইন গুলো আমাদের দাগ দেওয়া হয় বা যেগুলোতে আমরা সুতা লাগাই, সেগুলো অবশ্যই প্রত্যেকটা সুতা ওয়াটার লেভেলে হতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাঙ্গেল যতই আমি 100% অ্যাকুরেট করি তাহলে কিন্তু হবে না। তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মাটাম, যেটাকে আমরা বলি মাটাম বা অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা সুতার সাথে সুতা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। 90 ডিগ্রি অবশ্যই 100% মিলাতে হবে। আরেকটা বিষয়, মেজারমেন্ট টেপ। আমরা কি করি, মেজারমেন্ট টেপ যেখানে সেখানে ব্যবহার হয় যে প্লাস্টিকের মেজারমেন্ট টেপ। অ্যাকচুয়ালি এটাতে কি হয়, রোদ পড়লে এটা বেড়ে যায়। এই ধরনের টেপ অ্যাভয়েড করাই ভালো, কারণ এটা অনেক যখন ডিস্টেন্স বেশি বেড়ে যায় হয়তোবা এই জিনিসটা টান পড়ার কারণে এটা কিন্তু ইরর চলে আসে বা বেড়ে যায়। আর আমাদের অ্যাকচুয়ালি কাপড়ের টেপ ব্যবহার করা উচিত, যেটা টানলেও আপনার বাড়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এই ধরনের টেপ ব্যবহার করা লেআউটের জন্য দরকারি। হ্যাঁ, এই জন্যই অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেআউট আমরা এই সকল বিষয়গুলো খেয়াল না রাখার কারণে আমাদের অ্যাঙ্গেল গুলো ঠিক মতো মেলে না, লেভেল না ঠিক হওয়ার কারণে এই অ্যাঙ্গেল গুলো মিলে না। তো অতএব এই সকল বিষয়গুলো খেয়াল রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কনস্ট্রাকশনের প্রত্যেকটা জিনিস সুপারভিশন এবং খেয়াল রাখতে হবে, তবেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন। আদারওয়াইজ আপনার ত্রুটিপূর্ণ বিল্ডিং হিসেবেই নির্মিত হবে, যেগুলো আপনার ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত অসামঞ্জস্য তৈরি হবে। এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। আশা করি আমার আলোচনায় লেআউট বিষয়ে যে সকল বিষয় বিবেচনা করতে বললাম, এই সকল বিষয়গুলো বিবেচনা করে বিল্ডিং লেআউট করলে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল ভালো পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।